কাজিরাঙা জাতীয় উদ্যান স্কুল স্তরের ভূগোল বই থেকে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকা। এটি ভারতের একশৃঙ্গ গন্ডারের অভয়ারণ্য। 1905 সালে লেডি কার্জনের উদ্যোগে একশৃঙ্গ গন্ডারের এই চারণভূমি সংরক্ষিত বনাঞ্চলে পরিণত হয়। অসমের গোলাঘাট ও নগাঁও জেলার প্রায় 430 বর্গ কিলোমিটার বিস্তৃত এই বনাঞ্চল শুধু একশৃঙ্গ গন্ডারের আবাসস্থল নয়, ভারতের সর্ববৃহৎ জীববৈচিত্র্য সমৃদ্ধ বনভূমিগুলির অন্যতম। কোহরা বা সেন্ট্রাল, বাগরি বা ওয়েস্টার্ন, আগরতলি বা ইস্টার্ন, বুড়া পাহাড় ও পানবাড়ি এই 5টি রেঞ্জে বিস্তৃত জঙ্গলে জীববৈচিত্র্যের পাশাপাশি চোখে পড়ে অরণ্যের বৈচিত্র্য। কোথাও ঘন বৃক্ষরাশি তো কোথাও বিস্তৃত তৃণভূমি, তবে প্রকৃতিগতভাবে এই অরণ্য চিরহরিত। প্রধানত ব্রহ্মপুত্রের অববাহিকায় লালিত হলেও অসংখ্য নদ, নদী, হ্রদে পরিবেষ্টিত এই বনাঞ্চল। অসংখ্য জলবাহের পলিতে যেমন উর্বর এই বনভূমি, তেমনি প্রতি বছর বন্যার জলে বিপন্ন হয় বহু বন্যপ্রাণ। কাজিরাঙার ভূমির প্রকৃতিও বিশেষভাবে লক্ষণীয়, কোথাও উঁচু তো কোথাও নিচু। ভূমির এই অসম ঢাল বন্যার হাত থেকে বন্য প্রাণীদের বাঁচতে বিশেষভাবে সাহায্য করে। জিপসি ও হাতির পিঠে চেপে জঙ্গল সাফারির সুযোগ রয়েছে। এমনকি আগরতলি রেঞ্জের ধনবাড়ি ঘাট থেকে জলপথে সাফারিও করতে পারেন। কাজিরাঙায় পর্যটকদের পাশাপাশি গাইডদেরও প্রধান টার্গেট থাকে বিগ 5 সাইটিং, যার অর্থ হাতি, বারোসিঙা হরিণ, গন্ডার, এশিয়াটিক ওয়াটার বাফেলো ও রয়্যাল বেঙ্গল টাইগার। মূলত একশৃঙ্গ গন্ডার দেখতে দেশ বিদেশের পর্যটকরা কাজিরাঙায় ভিড় জমালেও বাঘের ঘনত্বে এই জঙ্গল রয়েছে প্রথম সারিতে। সংখ্যাতত্ত্ব বলছে প্রতি 5 বর্গ কিলোমিটার এলাকায় একটি করে বাঘ রয়েছে। যদিও এখানকার চিরহরিত উদ্ভিদ, বিশালাকার এলিফ্যান্ট গ্রাস, জঙ্গলের ভিতর জল ও খাবারের পর্যাপ্ত যোগান ও সর্বোপরি বাঘের লাজুক স্বভাবের জন্য এখানে বাঘ দর্শনের সম্ভাবনা বেশ কম। স্তন্যপায়ী প্রাণীর বিপুল সম্ভারের মধ্যে রয়েছে সাম্বার হরিণ, চিতাবাঘ, ভাল্লুক, বুনো শুয়োর, হক ডিয়ার, বার্কিং ডিয়ার, শিয়াল, ভামবিড়াল। এছাড়াও রয়েছে হক ব্যাডজার, ইয়েলো থ্রোটেড মার্টিন, ইন্ডিয়ান গ্রে মঙ্গুস, ব্ল্যাক ক্যাপড লেঙ্গুর, প্যাঙ্গোলিন, জায়ান্ট স্কুইরেল প্রভৃতি। কাজিরাঙার অন্যতম আকর্ষণ হল হুলক গিবন। ভারতের মধ্যে অসম ও অরুণাচল প্রদেশের কয়েকটি জঙ্গলে দেখা মেলে এই বিলুপ্তপ্রায় উল্লুকের। বুড়া পাহাড় রেঞ্জের উঁচু গাছের ডালে সপরিবারে দেখা মিলতে পারে লেজবিহীন ও ভুরুযুক্ত এই বানর প্রজাতির। গ্রীষ্ম, বর্ষা, শীত ও বসন্ত, মূলত এই 4 ঋতুতে জঙ্গল সেজে ওঠে ভিন্ন সাজে। বসন্তে শিমুলের আগুন রঙে রাঙা হয়ে ওঠে কাজিরাঙা,
আবার গ্রীষ্মের দাবদাহে দাবানলের হাত থেকে বন ও বন্যপ্রাণকে রক্ষা করতে বন দফতরকে কন্ট্রোল ফায়ারিং করতে হয়। অন্যদিকে প্রতি বছরই বর্ষায় ব্রহ্মপুত্রের জলে জঙ্গলের নিচু অংশ ডুবে যায়। বন্যায় বহু প্রাণীর মৃত্যু হয়। বন্যাটা প্রবলেম নয়, এটা প্লাস পয়েন্ট। জুলাই আগস্ট মাসে বন্যা হয়, বন্যার সময় একটু এনিমালসের ক্ষতিও হয়, সেই জন্য একটু হাইল্যান্ডে করা আছে। আর হাইল্যান্ডের বরাবর যখন বন্যা হয় তখন একটু রাস্তার উপর ধারে পাহাড় আছে, কার্বি আংলং বলে, কার্বি থেকে আংলং দিকে এনিমালগুলো চলে যায়। আমরা যখন বন্যাটা একটু কম হয় আমরা চেষ্টা করি চলে আসে। প্রাণ বাঁচাতে প্রাণীরা জঙ্গলের উঁচু অংশে, এমনকি জাতীয় সড়কের উপরেও আশ্রয় নেয়। একদিকে বন্যা, অন্যদিকে জাতীয় সড়কের উপর দিয়ে চলাচল করা দ্রুতগামী যান, সেই সঙ্গে চোরা শিকারীর হাত থেকে বন্যপ্রাণকে বাঁচাতে 2 দশক ধরে অক্লান্ত পরিশ্রম করে চলেছে প্রশাসন।